তোমরা হয়তো ভাবছো কে এই যুবক ছেলেটি যাকে নিয়ে বর্তমান সোশ্যাল মিডিয়া মেতে উঠেছে। ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম সব জায়গায় তার কথা, তার ভিডিও, তার কাজ নিয়ে আলোচনা হচ্ছে। এমনকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও তাকে সম্বর্ধনা জানাচ্ছে, তাকে নিয়ে আলোচনা করছে সবাই। সুতরাং সারা দেশ জুড়ে সোশ্যাল মিডিয়ায় সবার মনে শুধু একটাই কথা ঘুরপাক খাচ্ছে, কে এই ছেলে। আজকে সেটাই জানবো, তার কাজ, তার প্রতিভা যেটা আমাদের সনাতন ধর্মকে উজ্জ্বল করে এবং সেই ছেলের পরিচয়। ভারতের একটি উল্লেখযোগ্য নামকরা রাজ্যের মহারাষ্ট্র এর কাশী নামক অংশে ছেলেটি থাকে। তার নাম দেবব্রত মহেশ রেখে। মাত্র 19 বছর বয়সে তার প্রতিভা যেন সবার প্রাণ ছুঁয়ে দিয়েছে, হৃদয় ছুঁয়ে দিয়েছে। সারা দেশ জুড়ে শুধু তারই কথা চলছে। সে যেটা করেছে বিগত 200 বছরের মধ্যে হয়তো তাকেও করেনি, বা আগামী 500 বছরের মধ্যেও হয়তো সেটা কেউ করতে পারবেনি। তিনি আয়ুর্বেদ দণ্ডক্রম পরায়ণ, লাগাতার 50 দিন প্রায় 650 ঘন্টা ধরে নির্ভুলভাবে জপ করেছেন বা শ্লোকগুলিকে মুখের মাধ্যমে উচ্চারণ করেছেন। তার মধ্যে যেন স্বয়ং সরস্বতী মা বসে আছেন। তার এই অসাধারণ প্রতিভা দেখে সবাই মুগ্ধ। তার এই প্রতিভায় সোনার রাখি, যার দাম প্রায় 5 লাখ টাকা তাকে দেওয়া হয়েছে, এবং নগদ 1,11,000 এবং আরও কিছু টাকা তাকে দেওয়া হয়েছে। তবে কি শুধু এই টাকা দিয়ে তার এই প্রতিভাকে মাপা যাবে? না। তার এই কাজ ইতিহাসে অমর হয়ে চিরজীবনী রয়ে যাবে, এবং সনাতন ধর্মর উজ্জ্বলতা যে বহুগুণ বাড়িয়ে দিয়েছে ছেলেটি, সেটা কখনোই কেউই ভুলতে পারবে না। সনাতন ধর্ম যতদিন আছে, ছেলেটি নাম ততদিন থাকবে। শুধু আমি না, দেশের সমস্ত মানুষ, সারা বিশ্বের সনাতন ধর্মের লোক এবং অন্যান্য লোকও তার এই প্রতিভা কাজ দেখে চমকে গেছে। আমরা গর্বিত, আমরা সনাতনী, আমরা ভারতীয়। তবে আমি এরকমই অনেক ভিডিও আমার চ্যানেলে আপলোড করেছি, যেখানে প্রতিদিনই কিছু না কিছু নতুন নতুন জিনিস আপলোড হয়। তোমরা কিছু জানতে পারবে, শিখতে পারবে, বুঝতে পারবে। সেই জন্য আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। এটি ফেসবুকে হলে ফলো করো। তাহলে গুড বাই, ঠিক আছে, গুড নাইট।